হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এখন আমার গলাটা একটু ভালো আছে আর মানে মোটামুটি একটু ভালোর দিকে এগোচ্ছে। এবার জানি না ওয়েদার তো খারাপ, আস্তে আস্তে আবার খারাপ হবে কিনা আমি জানি না, বলতে পারছি না। তোমরা হয়তো ভয়েস শুনে বুঝতে পারবে। তো চলো, এখন আমি ভিডিও করতে এসেছি অবশ্যই সন্দীপ, সীমাদি আর আমাদের হোয়াইট শো কল্ড দালাল ঘোড়ামুখী একে নিয়ে। ঘোড়ামুখী না থাকলে ভিডিও জমবেই না, তারও কারণ আছে। চলো আস্তে আস্তে তোমরা পুরোটা দেখো, স্কিপ করো না, তাহলেই অবশ্যই বুঝতে পারবে। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো শুরু করি। আজকে তোমরা অনেকেই আমাদের সন্দীপের ভিডিও দেখেছো। সন্দীপ একটা ভিডিও দিয়েছে, যে ভিডিওটাতেও ডেলি ভিডিও দেয়। আজকের ভিডিওটার কথা বলছি, যে ভিডিওটাতে দেখা গেছে যে কিষাণুর জন্য তার বাংলাদেশ থেকে একজন পিসি, কিষাণুর পিসি, সে একটা খাট পাঠিয়েছে। না, খাটটা তিনি পাঠাননি, টাকাটা পাঠিয়েছেন। সেই টাকাটায় সীমাদি খাটটা তৈরি করে নিয়ে এসেছে এবং পুরোপুরি সারপ্রাইজ হিসাবে, ঠিক আছে, যেটা আমাদের সন্দীপ জানতো না, ও জানতো না। সীমাদি ওদের বাড়িতে এসেছে, ও এমনি কথা বলছিল, নর্মালি গল্প করছিল, কিন্তু তার পরক্ষণেই যে খাট আসতে চলেছে সেটাও সন্দীপ জানতো না, এগুলো বলা ছিল না আগে থেকে। তো সেটা দেখে যথারীতি সবাই খুশি হবে। একটা ভালোবেসে মানুষ এত সুন্দর আর এত দামি গিফট পাঠাতে পারে, এটা কিন্তু ভাবনার বাইরে, তাই না? একটা বিয়ে দিতে গেলে মেয়েকে বাবা মা খাট দিতে কষ্ট পায়, অনেক গরিব বাবা মা আছে যারা পারে না দিতে। সেখানে দেখো, জানি যে দিদিভাই পাঠিয়েছেন তিনি হয়তো অবস্থাপন্ন ঘরেরই মানুষ, তাই তিনি পাঠাতে পেরেছেন এত দামি একটা উপহার। একদম নর্মাল আতিপাতি কোনো খাট নয়, একদম বক্স খাটের দাম তিনি দিয়ে পাঠিয়েছেন, তবেই সেটা এসেছে। এবং আরও আসবে, আরও কি কি আসবে, খাটের সাথে যা যা প্রয়োজন হয়, গদি, বেড কভার, পিলো কভার, সমস্ত কিছু যা যা লাগে, বালিশ টালিশ সমস্ত কিছু আসবে। তো সেখানে এই ডাইনি দালাল একদম ফেটে চৌচির হয়ে গেছে। কি ভাবে সেটা তোমরা তার ভিডিওতে গিয়ে একবার দেখে এসো। সে না ভিডিও করা ছেড়ে দেবে বলছে, না ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে ভিডিও করবে, না সন্দীপকে নিয়ে ভিডিও করবে, কাউকে নিয়েও ভিডিও করবে না। আর বলছে আমার না ইচ্ছা করছে ওয়াইটি থেকে সরে যেতে, এইসব দেখে না আমার বমি পাচ্ছে, বমি। আরে তোকে কেউ পাঠাচ্ছে না বলে তোর জ্বলন হচ্ছে, ভেতরে ভেতরে তুই ফেটে চৌচির হয়ে যাচ্ছিস, সেটা বল। তুই বেকার বলছিস কেন আমার বমি পাচ্ছে? এটা বলিস না, এটা বললে না পাবলিক হাসবে, তোর মুখে থুতু দেবে। তুই জীবনে কোনোদিন কারো কাছ থেকে এরকম ভালোবাসার গিফট পাসনি, তাহলে এগুলোকে গিফট বলে, এগুলোকে ভিক্ষা বলে না, গিফট বলে, ভালোবেসে পাঠানো গিফট। কিন্তু তুই সেটা কি নাম দিয়েছিস? ভিক্ষা। তোর মতো কিউআর কোড শেয়ার করে তো ভিক্ষা নেয়নি, তারা নিজের ইচ্ছা যেচে পড়ে দিচ্ছে। এবং এমনকি তার অ্যাকাউন্টেও পাঠায়নি, সীমাদিকে পাঠাচ্ছে, সীমাদির থ্রু সে পাচ্ছে। আর তার মধ্যে যদি সীমাদিকে কিছু দিয়ে থাকে, তাতে তোর এত জ্বলন কিসের? তুই তো সেরকম মানুষের হাত ধরতেই পারলি না জীবনে যে ভালোবাসা পাবি। তুই যদি আর চোপার হাত না ধরে সন্দীপের হাত ধরতিস, তোকেও সবাই ভালোবাসতো, তোকেও সবাই অসংখ্য ভালোবাসা দিত। কিন্তু তুই কি করলি? এমন একটা মানুষের হাত ধরলি যেখানে ভালোবাসার কোনো জায়গাই নেই, শুধু পরকীয়া আছে। তোর মতো পরকীয়া আছে। আর আমার মনে হয় না তুই সীমাদির জায়গায় থাকলে তোকে কেউ ভরসা করতো, কখনোই মনে হয় না, যেটা সীমাদিকে করতে পেরেছে। ওকে বলিস না লালবাগের পতিতা, লালবাগের পতিতাই কি করে দেখাচ্ছে দেখ। ও মেরে নেয়নি কোনো পয়সা, ও চাইলে মেরে নিতে পারে। ও চাইলে, সন্দীপ তো জানেই না কে কত পাঠাচ্ছে, সবটা তো আসে সীমাদির কাছে। আর আমি যদি বলি সীমাদিরও কিছু রাখা উচিত গিফট হিসাবে, অবশ্যই রাখা উচিত, সেদের নিয়েও থাকে, ভুল করবে না। কিন্তু যদি নেওয়ার ইচ্ছা থাকতো, খাটটা আজ ঘরে ঢুকতো না। তুই বলছিলিস না যে এগুলো অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, লজ্জা করে না সন্দীপের নিতে? যে মা তার সন্তান সেই খাটটায় শুতো, সেই খাটটাকে তুলে নিয়ে চলে গেল, সেই মা একবারও ছেলের কথা ভাবলো না, ওইটুকু একটা বাচ্চা ছেলের কথা। তুই কিসের সহানুভূতি দেখাস রে সেই মাকে? সেই মাকে সহানুভূতি দেখাস, সেই মাকে বলিস যে ঠিক করেছিস, বেশ করেছিস, মুখে ঝামা ঘষে দিয়ে এসছিস। ভাবিস না যে সেই মায়ের ছেলে ওদের বাড়িতে উপস্থিত? শুধু যদি সন্দীপ একা থাকতো তাহলেও মানতাম যে হ্যাঁ, ওর বরকেও পছন্দ করে না তাই ও নিয়ে চলে এসছে। যে মা সেই বাড়িতে তার সন্তান থাকার পরেও খাট, বিছানা, আলমারি সমস্ত কিছু তুলে নিয়ে চলে যায়, সেই মাকে ধিক্কার জানানো উচিত। এমনকি যদি জানতাম যে হ্যাঁ, ওই বাড়ি থেকে খাটটা যখন খাট নয়, ও যখন বেরিয়ে গেছে, অন্তত নিজের ছেলেটাকে সঙ্গে করে নিয়ে গেছে, নিজের ডকুমেন্টস নিয়ে যেতে ভোলেনি, কিন্তু সন্তানকে ছেড়ে যেতে ভুলে গেল, সন্তানকে ছেড়ে দিয়ে চলে গেল, নিয়ে যেতে ভুলে গেল। যদি বাচ্চাটা তার কাছে থাকতো মানতাম যে হ্যাঁ
বাচ্চাটার জন্য তার খাট বিছানা সমস্ত কিছু প্রয়োজন, তাই সে নিতে এসছে। যে বাড়িতে তার বাচ্চা উপস্থিত, যে বাড়িতে তার বাচ্চা মানুষ হচ্ছে, যে তার বাচ্চার মা, সেই মা একটা সামান্য ক্রেথার জন্য পর্যন্ত অশান্তি করে এসছে। সে তুই কার সাপোর্ট করিস রে? তুই কার সাপোর্ট করিস? ওরকম জঘন্য মা এই দুনিয়াতে না থাকাই ভালো, না থাকাই ভালো। প্রয়োজন নেই ওরকম মায়ের। ওরকম মায়ের মা ছাড়াই সন্তান মানুষ হবে। এত 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 ভালোবাসার পিসি আছে, দেখতে পাচ্ছিস না? তুই যাদের সঙ্গে সন্দীপকে শুইয়ে দিয়ে নোংরা করে দিস সম্পর্কগুলোকে। সব সম্পর্ক তোর মতো ছেঁড়া সম্পর্ক হয় না। তুই যেমন নিজের ভাগনার সাথে শুতে পারিস, সেরকম সবাই তার দিদিদের সাথে শুতে পারে না, এটুকু জানবি। এক্ষুনি বলবি তুই কি দেখতে গেছিলিস? তুই দেখতে এসেছিলিস সন্দীপের সাথে সীমাকে শুতে? সন্দীপের সাথে সীমাদিকে শুতে তুই দেখেছিস? চোখে দেখিসনি, কিন্তু অকারণে বলে যাস, অকারণে বলে যাস। একসাথে দেখলি কি না দেখলি ক্যামেরাতে, বলে গেলি যে একসাথে শোয়, গরম করে অমুক তমুক, কত কথা বলিস, কত কথা বলিস। আজ একটা খাট দেখে তুই যে লাফাবি না, এটা হতে পারে না। তুই তো লাফাবি, উচ্চিংড়ের মতো লাফাবি। ভাগনার সাথে তুই শুয়ে পড়তে পারিস, আর তুই শুয়ে পড়ে পরকিয়া করতে পারিস, আর তুই সেখানে কি করে ভালো সম্পর্ক দেখবি? তুই সেখানে দিদি ভাইয়ের সম্পর্কটাকে ভালো কি করে, কি চোখে দেখবি? তোর তো ক্ষমতাই নেই দেখার। তুই তো দেখতেই পারবি না। আজ খাট এসেছে, কাল গদি আসবে, বালিশ আসবে, বিছানার চাদর আসবে, এক এক করে সব আসবে, আলমারি আসবে, ড্রেসিং টেবিল আসবে, আরো যা যা ফার্নিচার প্রয়োজন সব আসবে। একটা টাকাও খরচা করে সন্দীপ কিনবে না। দেখবি তার ভালোবাসার দিদিরা তাকে উপহার দেবে, শুধুমাত্রই কিষাণুর জন্য না। সন্দীপ ওগুলো বুকে করে নিয়ে রেখে দেবে না, বাচ্চাটার জন্যই রাখবে। ওই যে ঘরটা সাজিয়ে দিচ্ছে দোতলার ওপরে, টাইলস বসানো ঘর, ওই ঘরটা ওই সাজিয়ে দেবে। দেখবি তুই ভালো করে চোখ খুলে দেখবি, চোখ কান খুলে দেখবি যে কি হতে চলেছে, আর তোর মুখে কিভাবে থুতু পড়ছে। তুই আজ আবার বলতে বসবি, এটা তো জানা কথা। তোর যে বুকটা ফাটবে, তোর যে জ্বলবে, সেটাও জানা কথা। নিজের পিসি দেখুক আর নাই দেখুক, দেখ কত কত পিসিরা তাকে ভালোবাসছে। আমার সামর্থ্য নেই, সত্যি নেই অত অত টাকা দেওয়ার। যদি থাকতো আমিও পাঠাতাম, কিন্তু না, সবার তো সামর্থ্য থাকে না। কিন্তু হ্যাঁ, দেখে যে জ্বলছে তা নয়, তোর মতো যে জ্বলছে সেটা নয়। তোর যেমন জ্বলছে যে এত এত গিফট পাচ্ছে, হায় রে ভগবান, আমাকে মনে হয় ওয়াইটি ছাড়তে হবে, আমাকে মনে হয় ভিডিও করা বন্ধ করে দিতে হবে। না ম্যান্ডি স্যান্ডির সুখ সহ্য হচ্ছে, না সন্দীপের বাচ্চাটাকে নিয়ে সুখ সহ্য হচ্ছে। চোপার কথা তো ছেড়েই দিই, চোপা এমন একটা দালালকে হায়ার করলো যে কি বলবো। ম্যান্ডির মতো সেম ভুল করলো, আবার চোপা ওই দালালের মুখে লাথি মারবে, আবার চোপাকে নিয়ে বলতে বসবে এই ওই সেই হ্যাঁ ঢ্যাক। বেঈমান নেমো খারাপ যদি কেউ থাকতে হয় না, তুই, একমাত্র তুই। এই পৃথিবী বিখ্যাত বেঈমান নেমো খারাপ তুই। তোর জুড়ি মেলা ভার, এটুকু বলবো, তোর জুড়ি মেলা ভার। তুই কারোর সুখ সহ্য করতে পারিস না, তোর নিজের সুখ নেই বলে তুই কারোর সুখ সহ্য করতে পারিস না। কি বাচ্চাটার আর কি সন্দীপকে তো দু চোখকে দেখতেই পারিস না। চোপা তোর মাথায় যা ঢুকিয়েছে তাই ঢুকে আছে। আর চোপাকে বলবো, তুই এখনো পারলে একটু ভাব, একটু সচেতন হ। তোর অনেক এখনো সময় বাকি আছে, অনেক পড়ে আছে জীবন, তুই অনেক কিছু করতে পারবি। তাই বেকার ওই দালালের কথায় উঠে বসে নিজের জীবনটাকে নষ্ট করার কোনো মানে আমি দেখতে পাই না। লজ্জা হওয়া উচিত, লজ্জা। তোকে নিয়ে একটা ভিডিও আসবে, একদম তোকে নিয়ে শুধু, আর কেউ থাকবে না সেই ভিডিওতে। অপেক্ষা কর, আজকে হবে কিনা জানি না, কালকেও করতে পারি। তো আমি সন্দীপের সমস্ত পিসিদের উদ্দেশ্যে বলবো, যারা যারা রয়েছে, আমিও রয়েছি অবশ্যই। একটা জানি না তোমার থেকে আমি বয়সে বড় না ছোট, কিছুই জানি না, হতে পারে সমবয়সী। তো ভালো থেকো, সবসময় এইভাবেই থেকো। আর আরো 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 গিফট নাও লোকের কাছ থেকে, একদম না করবে না। লোক ভালোবেসে দেয়, ওগুলো তোমার বাচ্চার আশীর্বাদ হিসেবে নাও, ঠিক আছে? ওগুলো তোমার বাচ্চার আশীর্বাদ হিসেবে নাও। আর ওই কোনো শকুনি, ডাইনি, ঘোড়ামুখী দালালের কথায় একদম নিজেকে ছোট মনে করার দরকার নেই। যে যত জ্বলবে তাকে তত জ্বলাবে। আর সীমাদিকেও বলবো, তুমি ঠিক এইভাবে চালিয়ে যাও। কালকে বলেছিলাম না, কালকে একরকম ভাবে বলেছিলাম, কিন্তু আজকে দেখলাম আরো বেশি বেশি করে দালাল লাফাচ্ছে আরো বেশি বেশি করে। ও লাফাক, ওর লাফানির এই তো সবে শুরু, ওর এখনো অনেক বাকি। ওর শেষ হতে চলেছে, ওর শেষ ঘনিয়ে এসেছে। হোক ওর শেষ, আমরা দেখতে চাই ও কবে শেষ হবে, কিভাবে শেষ হবে, কিভাবে ধ্বংস হবে।
তো চলো, আমি এইটুকুই বলার ছিল, এটুকুই বললাম। এই নিয়ে নাচানাচি করে কোনো লাভ নেই দালাল। আরও আরও অনেক গিফট আসবে, তুই দেখতে থাক, তুই দেখতে থাক আর জ্বলতে থাক। তো চলো, এখনো মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা খালি বলে রাখি, তোর নিজের কমেন্ট বক্স চেক কর। তোকে আমি বেশি কিছু বলবো না। তোর নিজের কমেন্ট বক্সে তোর কয়েকটা পোষা কুত্তা আছে, সেই কুত্তাগুলোকে বাদ দিয়ে যারা সত্যিকারের কমেন্ট করতে আসে তাদের কমেন্টগুলো চেক কর। চেক করলেই বুঝতে পারবি যে তুই ভুল বলছিস না ঠিক বলছিস। ঠিক আছে? তোর কমেন্ট বক্সে একটা কমেন্ট আমি শুনেছি, অবশ্যই শুনে তবে ভিডিওটা করতে বসেছি। দেখে না, তার আগেও করতাম, তো দেখলাম, সেটা নিয়েও একটা কথা বলেছি ফার্স্টে, দেখে গিয়ে। তো চলো বন্ধুরা, এখন শেষ করছি, টাটা।